দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি দৈনিক দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, যেমনটা শিরোনাম দেখছেন, ঢাকায় এই মুহূর্তে কিন্তু যানজটের সংখ্যা অনেকটা বেড়েছে। যে কারণে যানজট বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে ঢাকার সচিত্র, ঢাকার সবসময়ের যে চিত্র সেটি কিন্তু আবারও সচিত্রে রূপ নিয়েছে, যার ফলে যানজটও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ফলে নগরীর মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। একদিকে গরমে অসহ্য হয়ে উঠছে, অপরদিকে গাড়ির এই যে পরিবহন, বিভিন্ন বাস, তাদের যানজট, দুই মিলিয়ে পুরো নগরবাসী এখন অতিষ্ঠ জীবনযাপন করছে। অস্বস্তিতে তাদের জীবন কাটাচ্ছে প্রতিটি দিন। যানজটের কারণে তাদের যেন জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে উঠছে দিনের পর দিন। এই মুহূর্তে ঢাকা শহরে কিন্তু বৃদ্ধি পেয়েছে গাড়ির সংখ্যা। বাস, রিক্সা, সিএনজি, মাইক্রোবাস, রেড কার থেকে শুরু করে সকল ধরনের পরিবহন কিন্তু ঈদের ছুটির পর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক বৃদ্ধি পেয়েছে। একই সাথে মানুষের চলাচলও কিন্তু বৃদ্ধি পেয়েছে। মানুষের যে যাতায়াত সেটিও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেমনটা দেখছেন। দর্শক, যানজট কিন্তু এই মুহূর্তে ঢাকায় খুব লক্ষ্য করা যাচ্ছে। পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু যানজট আমরা লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু প্রতিটি পাবলিক বাসে পর্যাপ্ত পরিমাণে যাত্রীও দেখা যাচ্ছে। যাত্রীরা কিন্তু অনেকে দাঁড়িয়েও যাচ্ছে, অর্থাৎ ঢাকা তার সচিত্র ধারণ করেছে ঈদের ছুটি কাটিয়ে। ঈদের ছুটির কারণে ঢাকা ছিল স্তম্ভিত, নীরব এক নগরী। সেই নগরী আবারও তার সচিত্র ধারণ করে জানান দিচ্ছে, কিন্তু আমি নীরব থাকা নগরী নই, আমি নীরব থাকা নগরী নই, আমি ব্যস্ততম নগরী, ব্যস্ত থাকতে পছন্দ করি। দর্শক, পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাবলিক বাসে আমরা যাত্রী নিতে দেখছি। যেমনটা দেখছেন, আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী প্রতিটি বাসে, এবং যাতায়াতও কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের চলাচল অনেক বেশি বেড়েছে। একই সাথে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ঢাকা নগরবাসী এখন অতিষ্ঠ এবং অস্বস্তিতে জীবন পার করছে। খুব অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। একদিকে যানজট, অন্যদিকে অতিমাত্রা তাপদাহ, সব মিলিয়ে নগরবাসীর জীবন এখন অতিষ্ঠ এবং অসহনীয় হয়ে পড়েছে, যেমন দেখছেন।
স্বস্তির হাওয়া বইছে এখন একটু দীর্ঘ সময় পরে। দর্শক, যেমনটা দেখছেন সাধারণ মানুষের যাতায়াত যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই কিন্তু বৃদ্ধি পেয়েছে পরিবহনের চলাচল। বিশেষ করে পাবলিক যে বাসগুলো রয়েছে প্রতি রুটের বাস কিন্তু এখন হুড়দমে চলাচল করছে। ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত হয়ে উঠেছে নগরীর প্রতিটি রুটের পাবলিক বাস। ছুটছে কে আগে যেতে পারে। দর্শক, দেখতেই পাচ্ছেন পরিবহন কতটা বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে যানজটও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন মানুষের যাতায়াত কতটা বেড়েছে। ঢাকা নগরীতে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের চলাচল, গাড়ির এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, সব মিলিয়ে ঢাকা কিন্তু আবার তার আগের চিত্রে রূপ নিতে শুরু করেছে ঈদের ছুটি কাটিয়ে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গায় সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে তৎক্ষণাৎ ঘটনা জানানোর চেষ্টায় থাকব আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
যাদবপুর সৌরাষ্ট্রের মধ্যে আইটেছি